যদি সবার কাছে তাদের মনের মতো কথা বলো তাহলেই তুমি ভালো, কিন্তু নিজের মতো কথা বললে তুমি খারাপ। সিমেন্ট আমাদের এই শিক্ষাই দেয়, চোড়া লাগানোর জন্য কখনো কখনো নরম হতে হয়, আর জুড়ে থাকার জন্য সবসময় শক্ত হতে হয়। মানুষের সাথে যতই মিশবে ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবে, সেটা ভালো হোক কিংবা খারাপ। মুখ আর মুখোশ এর মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন? কারোর কাছ থেকে কোনো প্রকার এক্সপেকটেশন না রাখা। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই তার খোঁজ রাখে না। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়, কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ দিন শেষে তুমি তোমার পাশে থাকবে, আর বাকি সবাই আসবে আর যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জল কিন্তু একই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয়, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো পথে চলবেন। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও। গাছের যত্ন না নিলে যেমন গাছ মারা যায়, তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূরও যায় না। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তেমনিভাবে কাছের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে কেউ বুঝতে পারে না। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনো দিন। অবুঝ মন নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে যাচ্ছে, তবে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে থাকা মানুষগুলো চেনা যায়। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। একদিন সময়ের চাকা ঘুরবেই, সেদিন তোমারও দিন আসবে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় তা অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ অভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকেই সব থেকে আপন বলে মনে হয়। পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটি সূর্যই যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। সম্পর্কের সময়টাই আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান, গুরুত্বটাই আসল। যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো। যে আঘাত মানুষকে পাথর বানায়, সেই পাথর সহজে ক্ষয় হয় না। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রেখে দাও, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে, তারা ছেড়ে চলে যাওয়াতেই
আপনার মঙ্গল হয়েছে। মানুষের চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যা সহজে গ্রহণ করে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন অনেক সরল হয়। জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস ও পরিশ্রম। ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তাই তখন সবকিছু থাকলেও ভালোবাসা থাকে না। মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ। রাগ সবার ওপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয় তার উপরই বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয়, বরং আপনাকে সাহায্য দেওয়ার জন্যই আসবে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। সফলতার পাওয়ার সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে অনেক পার্থক্য। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে নেয় আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না যে তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, আর অতি অহংকারে মানুষের পতন হয়। জীবনে এই তিনজন মানুষকে কখনোই ক্ষমা করবেন না। এক, ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় বা ছলনা করে। দুই, বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে। তিন, যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে পিছন থেকে ছুরি মারবে। চাণক্যর কাছে একজন জানতে চেয়েছিল বিষের সংজ্ঞা কি। তিনি বললেন, প্রয়োজনের চেয়ে যা কিছু অতিরিক্ত তাই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দা সবকিছুই হতে পারে। জীবনের দুটি জিনিস প্রকাশ করো না: এক, কষ্ট; দুই, ইচ্ছে। জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, বরং একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নামই বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভোলানো নয়, বরং সত্য বলে সাহস জোগানোর নামই বন্ধুত্ব। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসুন। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো কখনো রোদ, আবার কখনো বৃষ্টি। সাতটা রং না মিশলে যেমন রাংধনু হয় না, ঠিক তেমনি হাসি, কান্না, রাগ, অভিমান, স্বপ্ন আর কষ্ট, এই ছয়টা জিনিস না মিশলে ভালোবাসাও হয় না। শেষ বলে কিছু নেই। মনে রাখবে, অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। বিশ্বাস দিয়ে সবসময় সব জায়গায় সবকিছু হয় না, কখনো কখনো অবিশ্বাস আর সন্দেহ রাখতে হয়। ভদ্রতা যে দুর্বলতা নয়, সেটা বোঝাতে মাঝে মাঝে অভদ্র হবার প্রয়োজন পড়ে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। মানুষ ওই লড়াইতে কখনোই জিততে পারে না যে লড়াইতে শত্রুতার নিজের আপন মানুষ হয়। কারো মিথ্যে কথা শুনে তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে। আবেগপ্রবণ মানুষেরাই মানুষ হারিয়ে কাঁদে, আর স্বার্থপর মানুষেরা একজনকে ছেড়ে অন্যজনের কাছে ভিড়ে। কারোর উপর রাগ করে থাকার অর্থ কি জানেন? নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা, কিন্তু ক্ষতিটা আপনারই হবে। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। মানুষ আর সমুদ্রের মাঝে একটা দারুণ মিল আছে, তা হলো দুজনের জীবনেই জোয়ার ভাটা লেগেই থাকে। প্রতিটা মানুষের জন্যই কখনো না কখনো জয় আসে,
আর তুমি যাকে হারাবে কখনো না কখনো তার কাছেই তোমায় হারতে হবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে। কারণ প্রকৃতি কাউকে কখনো ঠকায় না। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রের কোনো ঠিক নেই। কষ্ট তো তখনই লাগে যার জন্য আপনি সবকিছুই ছেড়ে দেবেন, সেই একদিন আপনাকে ছেড়ে দেবে। কেউ আপনাকে ছেড়ে যেতে চাইলে তাকে বারবার আগলে রাখার চেষ্টা করবেন না। এতে আপনি মূল্য পাবেন না, বরং তার কাছে আরও সস্তা হয়ে উঠবেন। যেখানে যোগাযোগ নেই সেখানে কোনো সম্পর্ক থাকতে পারে না। যেখানে সম্মান নেই সেখানে কোনো গুরুত্ব থাকে না। আর যেখানে বিশ্বাস নেই সেখানে কোনোভাবেই ভালোবাসা থাকতে পারে না। সময় আর অবসান যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব কোনোদিনও পাল্টায় না। জীবনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখো, আশার মধ্যে নয়। কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয়, কিন্তু আশা বাদশারও পূর্ণ হয় না। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর ভালোবাসা থাকে, সকলে সেটা বুঝতেও পারে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। কেউ ভালো থাকতে থাকতে ক্লান্ত, আর কেউ ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত। বাস্তব এটাই, যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীনও হতে হবে। ভুলে যাও অতীতের দুঃখের সময়গুলোকে, শুধু সুন্দর স্মৃতিগুলোতে হাসতে থাকো। বিশ্বাস রাখো সময়ের উপর, একদিন খুশি নিয়ে আসবে আগামীকাল। মানুষের জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়। কেউ থেকে যায় বাস্তবে, কেউ থেকে যায় মনের পাতায়, আবার কেউ থেকে যায় স্মৃতির পাতায়। সরল মনের মানুষেরাই সাধারণত প্রতারণার শিকার হয়ে থাকে, কারণ তারা ভুল মানুষের উপর ভরসা করে ফেলে বেশি। কোনো কিছু পতনের আগে সে ভয়ঙ্কর রূপ নেয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হয়, এটা ঠিক কথা। কিন্তু যদি সবসময় তোমাকেই বারবার মানিয়ে চলতে হয়, তাহলে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। যে সবার বেলায় থাকে, সবশেষে তার বেলায় কেউ থাকে না। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে, মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে? মানুষ যেন অনেকটা দিগন্তের মতো। দিগন্তকে যেমন হাজার চেষ্টা করেও চিনতে পারা যায় না, তেমনি কিছু মানুষকে হাজার চেষ্টা করেও চিনতে পারা যায় না। যদি প্রথম গুরু মা বাবা, দ্বিতীয় গুরু শিক্ষক, তবে মহাগুরু সময়। কেউ শিক্ষা দিক বা না দিক, সময় আমাদের ঠিক শিখিয়ে দিয়ে যাবে। জীবনে এমন একটা পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারি কাঁদতে, না পারি সবার সামনে অভিনয় করতে। ভালোবাসা এমনই এক অদ্ভুত অনুভূতি, যখন মেয়েটি বোঝে তখন ছেলেটি বোঝে না, আবার যখন ছেলেটি বোঝে তখন মেয়েটি বোঝে না, আর যখন দুজনেই বোঝে তখন পৃথিবী বোঝে না।